This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপনির্বাচনে ভরাডুবির পরদিনই শুভেন্দু অধিকারীর জেলায় আরও একটি সমবায় ভোটে জয় বিজেপি। প্রথমবার মহিষাদল ঝাউপাত্রা সমবায় সমিতির ভোটে জিতল গেরুয়া শিবির। সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কনিষ্ক। কনিষ্ক, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো ধর্মিষ্ঠা, এই মুহূর্তে এই সদ্য উপনির্বাচন যে 6টি বিধানসভা হয়েছে তাতে যে ফল হয়েছে শাসক দলে, তার ঠিক যেন উল্টো ছবি ধরা পড়লো পূর্ব মেদিনীপুর, অর্থাৎ বিরোধী দলনেতার জেলা পূর্ব মেদিনীপুরে। এখানে মহিষাদল বিধানসভার অন্তর্গত এই সমবায় সমিতিতে যে কটি আসন কার্যত শাসক দল তৃণমূলকে ধূলিসাৎ করলো এমনটাই বলা চলে। যেখানে এতগুলো আসনের মধ্যে প্রায় 36 থেকে 37টি আসন বিজেপি তার নিজেদের দখলে রাখতে পেরেছে। এখানে গতকাল যে ফল ঘোষণা হয়েছে তার ঠিক এই সমবায়ের যে ফলাফল, একদম উল্টো ছবি দেখা গেল। কার্যত এই সমবায় জয়ের পরে এই প্রথম কিন্তু বিজেপি এই সমবায় দখল করলো। এই সমবায় দখলের পরে কার্যত এলাকায় গেরুয়া ঝড় উঠে এবং গেরুয়া আবিরে কার্যত আকাশ থেকে যায় এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তার দাবি করা হয়েছে যে বিজেপি বিভিন্নভাবে ভয়ের ভীতি প্রদর্শন করে এই সমবায় সমিতি দখল করেছে। যদিও শাসক দলের এই অভিযোগকে পুরোপুরি নকশাত করেছে বিরোধী দল বিজেপি। ধন্যবাদ। মেদিনীপুরে সমবায়ের যে জেতার ধারা, এটা নন্দীগ্রাম থেকে শুরু হয়েছে, আর তার প্রভাব আমরা আজকে এই ঝাউপত্রা সমবায় সমিতিতে ফেললাম। এখানে তৃণমূলের দ্বারা যে এতদিন ধরে এই সমবায় সমিতিটাকে যে একেবারে হ্যান্ডিক্যাপ বানিয়ে রেখেছিল, সেই হ্যান্ডিক্যাপ থেকে আজকে মানুষ মুক্তি পেল। আর টিএমসির অনেক হুমকি চুমকি ছিল, অনেক খাওয়ানো দাওয়ানো অনেক কিছু হয়েছে, কিন্তু এই বেলাবেলি তার ফল হয়েছে। এই 16টা রেজাল্ট হাতে নিয়ে পোস্টার প্ল্যাকার্ড খুলে নিয়ে বেলাবেলি বাড়ি চলে যেতে, এটাই হয়। সমবায় কেন ভোট এটা খারাপ হলো, কি মেম্বারশিপের কী হয়েছে, সেগুলো আমরা নিশ্চিত পর্যালোচনা করে দেখব। এখন আমার কাছে সঠিক এখনও রিপোর্ট আসেনি। তো আগামী দিনে নিশ্চিত আরও যাতে ভালো করে করা যায়, সমবায়টা যাতে ঠিকভাবে পরিচালনা করা যায়, সেটা আমরা নিশ্চিত লক্ষ্য করব। যারা দায়িত্ব পেয়েছে তারা কাজ করুক, ভালো করে কাজ করুক। মালদায় বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেললেন শাসক নেতারা। উপনির্বাচনের সাফল্যে ফুরফুরে মেজাজে জেলা সভাপতি বিরোধীদের দাঁত ভেঙে জিপ ছিঁড়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন, আর সংখ্যালঘু নেতা দিলেন বুলডোজার চালানোর আলটিমেটাম। আরও আবার ভোট পরবর্তীর হামলার অভিযোগও উঠল। মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক, শেষ দিনে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। যেন পরীক্ষা শেষের উল্লাস, উপনির্বাচনে জিতে কি সেই উল্লাসই দেখাতে চাইছে শাসক দল। মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ঝোড়ো ব্যাটিং করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধী শিবিরকে ছন্নছাড়া করে 6-0 গোল দিয়েছে শাসক দল। আরজিকর আন্দোলনের পর বোর্ড পরীক্ষায় লেটার মার্কস পেতেই শাসক নেতাদের টার্গেটে বিরোধীরা। বেনজির হুঁশিয়ারি। আরজিকরের পিছনে যারা সুরসুরি দিচ্ছেন বিজেপির লিডাররা, আমি মনে করি তাদের উপরে বুলডোজার চালানো উচিত। উপনির্বাচনের সবুজ সাইক্লোনের পর এই ভাষাতেই বিজেপি, সিপিএম, কংগ্রেসকে হুঁশিয়ারি দিতে দেখা গেল মালদার তৃণমূল নেতাদের। রহিম বক্সিরা যখন প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন উপনির্বাচনে পরাজিত হওয়া বিজেপি প্রার্থীর জমির ফসল নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তিলোত্তমার মৃত্যুর পর নাগরিক সমাজের একাংশ সরকারের বিরুদ্ধে পথে নামে। তাহলে কি জনগণের সমর্থন ফিকে হচ্ছে? সেই আশঙ্কায় কপালে ভাঁজ পড়েছিল তৃণমূলের। উপনির্বাচনের সবুজ ঝড়ের পর মালদায় তৃণমূলের জেলা সভাপতির হুঁশিয়ারি। গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। 2026 সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন। সেই কারণে আমি বলেছি যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয় তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দিব। জেলা সভাপতি বিরোধীদের দাঁত ভেঙে জিপ ছেড়ার হুঁশিয়ারি দিয়েছেন। পিছিয়ে নেই তার দলের সংখ্যালঘু নেতাও, তিনি আবার বুলডোজার চালাতে চান। জুনিয়র ডাক্তারদেরকে নামিয়ে লেলিয়ে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। আজকে এটা প্রমাণ করেছে রাত জাগা ভোর জাগার কোনো এখানে ফলাফল হয়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছে হাম মিট্টি সে মিলা দেंगे,
আমরা বুলডোজার আমরাও লাগিয়ে মিট্টিতে মিলিয়ে দিব। হ্যাঁ, বুলডোজার 100% চালাবো, বুলডোজার আমরা বিরোধীদের উপরে। তৃণমূল নেতাদের এই কথা বলার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীরা বলছেন তাদের কর্মীদেরকে রীতিমতো ভয় দেখানো হচ্ছে। একটাই বলবো, যদি পুলিশ সিকিউরিটি ছাড়া তিনি নিজে বাইরে বেরিয়ে এই কথাগুলো বলুন, তাইলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ, কত বড় মস্তান, সেটা আমরা বুঝতে পারবো। একটাই কথা বলবো যে ক্ষমতায় চিরকাল কেউ থাকে না। আজকে তৃণমূল কংগ্রেস আছে, কাল যদি পালা বদল হয় তাহলে উনিও বাড়ি থেকে বেরোতে পারবেন কিনা মানুষ ঠিক করবে। মালদায় যখন হুমকি হুঁশিয়ারি, তখন উত্তর 24 পরগনার হাড়োয়ায় পরাজিত বিজেপি প্রার্থীর 5 বিঘা জমির বাগান কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ। লোক কেটেছে, একদম গোড়া থেকে কেটে দিয়েছে এবং আমার চাষের যে শ্যালো মেশিন ছিল সেটাকে ভাঙচুর করেছে, ট্র্যাক্টর ভাঙচুর করেছে। এ থেকে তৃণমূল সারা বিধানসভা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে এবং এই সন্ত্রাস এখানকার স্থানীয় তৃণমূল নেতারাই করেছে। আমার তো সম্ভবত মনে হয় যে বিজেপি নিজের চক্রান্ত করে নিজেরা নিজের বাড়িতে এগুলো করিয়ে ওরা তৃণমূল কংগ্রেসকে ব্লেম করার চেষ্টা করছে। সব দেখে তাই ভোটারদের প্রশ্ন, এটা কি সবে ট্রেলার? শুভতোষ ভট্টাচার্য ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আরজি করে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। ডোমের কথা শুনে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করেছেন ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান। ভাইরাল ভিডিওয় মৃতের ময়নাতদন্তের হেড ডোম সন্তোষ মল্লিকের উপস্থিতিতে তৈরি হয়েছে বিতর্ক। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে মৃতের দেহের ওজন, মাথায় আঘাতের বিবরণ দিচ্ছেন ওই হেড ডোম, আর সেই শুনে রিপোর্ট তৈরি করছেন বিভাগীয় প্রধান। আরেকটি ভিডিওয় মর্গের মেঝে শোয়ানো দেহ ফরেনসিক মেডিসিনের চিকিৎসকের মতো নিরীক্ষণ করছেন ডোম। ডোমের ভরসায় তৈরি হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট। দুই ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিকর প্রশ্নের মুখে আরজিকর কর্তৃপক্ষ। না, ইটস টোটালি আনএথিক্যাল বিকজ দ্য রুল ইজ দ্যাট যে মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট নামটার মধ্যে লেখা আছে, ওনারা আমাদের দুটো কাজে হেল্প করেন। একটা হচ্ছে গিয়ে যেগুলো ডিফিকাল্ট পার্টস, যেমন আমাদের হচ্ছে স্কালটা কাটতে হেল্প করে, বুকের হাড় ফর এক্সাম্পল স্টার্নাম, বডি সেলাই করার সময় বাইপাসিং আম্বলিকাস, পরে বলতে গেলে বডি প্যাকেজ এবং বডি ওঠানো নামানো ডেড বডিকে উইথ ডিউ রেসপেক্ট। কিন্তু এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেখানে তো এটা পুরোপুরি আনএথিক্যাল। এটা আমি কোনো সময়তেই বিং অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকসেপ্ট করছি না। হ্যাঁ, এটা অলরেডি প্রিন্সিপাল স্যার এটা নিয়ে একটি এনকোয়ারি কমিটি খুলেছেন এবং আমি যেটা পার্সোনালি বিং আ পার্ট অফ দিস ডিপার্টমেন্ট, আমি যেহেতু এমডি ইন ফরেন্সিক মেডিসিন, হোয়াট আই হ্যাভ ডিসাইডেড যে সিস্টেমকে চেঞ্জ করতেই হবে এবং সিস্টেমকে চেঞ্জ করতে গেলে আমাকেই সিস্টেমে থাকতে হবে। সো ফ্রম 1st of December, বিসাইডস বিং এমএসবিপি, আমি রেগুলার ইন্টারভেলে আরজিকর মেডিকেল কলেজে পোস্টমর্টম নিজেই আমি করব। তাহলে এই যে প্রশ্নগুলো সামনে এসেছিল যে মর্গকে কেন্দ্র করে দুর্নীতি, মর্গকে কেন্দ্র করে নানান ধরনের করাপশন, সেটা কিন্তু পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যায় যে মর্গের মধ্যে যারা ডোম রয়েছে তারাই একটা যে ডেড বডি সেটাকে হ্যান্ডেল করছে। এটা কি করে হতে পারে? এটা তো মানে শুধুমাত্র এটা বলা যায় না যে এটা শুধুমাত্র একটা গাফিলতি, এটা একটা অন্যায়, এটা একটা ইল্লিগাল বিষয়। তাহলে এই জিনিসটা সামনে আসা মানে এটা কবেকার আমি জানি না, এটা যদি এখনকার হয় তাহলে তো এটা আরও বেশি বরং মানে চিন্তার বিষয় যে এত কিছুর পরেও কি করে এইভাবে একটা জিনিস হতে পারে। তিলোত্তমা কাণ্ডে ময়নাতদন্তের পদ্ধতি ঘিরে প্রশ্ন রয়েছে। বিষয়টি সিবিআই তদন্তেরও আওতাধীন। এরই মধ্যে গত বছরের দুই ভিডিওয়ে প্রশ্নবাণে বিদ্ধ আরজিকরের ফরেনসিক মেডিসিন বিভাগ। ঘটনায় তদন্ত কমিটি গঠন আরজিকর কর্তৃপক্ষের। দে আর রেসপন্সিবল ফর ইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা এবং তাদের জবাব দেওয়া উচিত। যে এবং অ্যাজ এক্সপিরিয়েন্স অ্যাসোসিয়েশন থেকে আমরা বলতে পারি এটা খুবই ভুল এবং এটা ঠিকঠাক আবার করা উচিত এবং ঠিক মতো জিনিসটা চালানো উচিত পোস্টমর্টমটা, এটা আমরা বলতে পারি। এবং এইগুলো করাটা এটা তো ঠিক নয়, এইভাবেই তো চলে আসছে এবং এই জিনিসটা বন্ধ থাকা উচিত, এটাকে রেকটিফাই করা দরকার। ফের টালা থানার বিরুদ্ধে অভিযোগে সরব আরজিকরের প্রাক্তনীরা। পুরনো এক ঘটনার প্রসঙ্গ তুলে এবার বয়ান সাক্ষীর ভুয়ো বয়ান রেকর্ডের অভিযোগ। গত বছর অগাস্টে প্রাক্তনীদের অ্যাসোসিয়েশনে কার্যালয় দখল ঘিরে গন্ডগোল হয় আরজিকরে। সদস্যদের মারধরের অভিযোগ ওঠে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ পড়ুয়াদের বিরুদ্ধে। টালা থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনায় অ্যাসোসিয়েশনের তরফে সাক্ষী ছিলেন চিকিৎসক তরিৎ চট্টোপাধ্যায়। শিয়ালদা আদালতে গিয়ে প্রাক্তনীরা জানতে পারেন সাক্ষী নাকি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কার্যালয় দখল বা মারধরের কোনো ঘটনাই ঘটেনি। তরিৎ চট্টোপাধ্যায়ের ভুয়ো সাক্ষ্য নথিভুক্ত করা হয়েছে অভিযোগ অ্যাসোসিয়েশনে। তার সঙ্গে টালা থানার তরফে যোগাযোগই করা হয়নি। TV9 বাংলার সামনে বিস্ফোরক চিকিৎসক তরিৎ চট্টোপাধ্যায়। বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছেন ডিসি নর্থ দীপক সরকার। এক্সপিরিয়েন্স তখন একটু ট্রেজারার ছিলাম, এখনও ট্রেজারার। তো আমরা গেছিলাম এবং তারা ফিজিক্যালি হ্যাকেল করে, পার্টিকুলারলি নীলাঞ্জন ঘোষ, গৌতম মুখার্জি।
কিন্তু আমাকে সেদিন ফোন করে গৌতম মুখার্জি আর নীলাঞ্জন ফোন করে জিজ্ঞেস করলো যে কোর্টে নাকি ওদের উকিল বলেছে আমাকে টালা থানার ওসি আমার বয়ান নিয়েছিল, যেখানে আমি বলেছি যে নীলাঞ্জন, গৌতম মুখার্জি এদের বাকিদের কেউ হ্যাকেল করেনি। এটা একদম 100% মিথ্যে কথা। আমি সেদিন প্রেজেন্ট ছিলাম, আমিও ওই ঘটনায় প্রেজেন্ট ছিলাম এবং আমিও সেই ভিকটিম সেই ঘটনার, এবং এখানে ওরা মানে 100% ওরা হ্যাকেল করেছিল। তালা থানা থেকে আমাকে কোনো রকম ফোন করা হয়নি, কোনো রকমই যোগাযোগ হয়নি আমি ওই ঘটনার পর থেকে। সাক্ষীর নাম ছিল ডক্টর তরিৎ চ্যাটার্জি এবং ওরা না তাকে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে কোনো এভিডেন্স না নিয়ে তারা নিজেরাই তারা থানা থেকে একটা বয়ান অন্যের কাছ থেকে নিয়ে হয়তো রেডি করে কোর্টে পাঠিয়েছে। আমরা যখন জানতে পারি তখন আমরা ডক্টর তরিৎ চ্যাটার্জিকে জিজ্ঞেস করি যে কি তুমি কি সাক্ষী দিয়েছিলে, এটা বলেছো? বলে আমাকে ডাকেইনি, আমাকে কিছু বলেইনি এবং আমি কিছু জানি না যে গিয়ে কবে এরা আমার নিয়েছে। এদিকে নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় গ্রেপ্তার বিকাশ মিশ্র। এর আগে কয়লা পাচার মামলায় বিনয় মিশ্রের ভাই বিকাশকে গ্রেপ্তার করেছিল সিবিআই। শুধু কয়লা পাচারই নয়, গরু পাচার মামলাতেও বিকাশকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই এর মামলায় জামিন পেয়ে যান বিকাশ। প্রতি সপ্তাহে হাজিরা দিতে হতো সিবিআই দপ্তরে। এরই মধ্যে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করল কালীঘাট থানা পুলিশ। এই নিয়ে কিছু পক্সো আইন নিয়ে আমি কিছুই বলবো না, এটার মিথ্যে মামলা করে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে, এটা এইটুকু কথা বলতে পারি। এটা পুরোপুরি মিথ্যে মামলা, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই মামলা হয়েছে। আদালত কিছু এখনো পর্যন্ত আমরা অর্ডারের জন্য অপেক্ষা করছি, এখন অর্ডার হয়নি, আমরা বেল পেয়ার করেছি, দেখা যাক আদালত কি বলেন।